ভগবান হে তুই দুঃখ দিলে সত্যবতী এই তো প্রিয়ে আমি এসেছি প্রিয়ে আমি এসেছি প্রিয়ে তুমি এসেছো? হ্যাঁ প্রিয়ে, আমি ওই বন থেকে কাঠ কেটে ওই কাঠ বিক্রি করে তোমার জন্য আমি কিছু চাউল ডাল নিয়ে এসেছি। আমি জানি প্রিয়ে তোমার খুব কষ্ট হয়, তাই না? স্বামী, আমার যে কোনো কষ্ট হয়নি স্বামী। প্রিয়ে, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট কিসের স্বামী? স্বামী, আমি না আপনার চরণের আশীর্বাদে অনেক সুখী আছি স্বামী। তোমার চরণ পুজব স্বামী, অনহরে থেকে আমি স্বামী গো, পুজে যাবে প্রিয়ে। কি করবো বলো, আমিও তো কম চেষ্টা করিনি তোমাকে সুখী করার জন্য। কোন পণ্যের ফলে আমি তোমাকে স্ত্রী রূপে পেয়েছিলাম। আজ 3 দিন আমরা না খেয়ে আছি। চলো, ওই যে কিছু চাউল ডাউল আমি নিয়ে এসেছি, তুমি রাঁধবে আর আমি আর তুমি দুজন মিলে পেট ভরে একসাথে খাবো। ঠিক আছে স্বামী, তাই চলো। ঠিক আছে, কতদিন হলো তুমি আর আমি একসাথে বসে খাইনি। চলো প্রিয়ে, চলো। দেখতে আজ যে সন্ধ্যা ঘনিয়ে এলো, তার সাথে যেতে এখনো অনেক পথ বাকি রয়ে আছে। এখন রাস্তার মাঝে আমি কোথায় থাকবো এবং কি করে আমি প্রাসাদে ফিরবো? আমিও তাই ভাবছি, ওই ক্ষুধার জ্বালা আমিও যা চলতে পারছি না। কারণ আমি ব্রাহ্মণ কিনা
না। রাখুন গোসাইজি আপনার খোদা। আমি ভাবছি রাস্তার মাঝে সন্ধ্যা ঘনিয়ে এলো, আমি কি করে প্রাসাদে ফিরবো, আর বলছেন আমার ক্ষুধা লেগেছে, ক্ষুধা লেগেছে। পণ্ডিতি বাদ দিয়ে সহজ ভাষায় বলতে পারেন না? সামনেই যে বন বৃক্ষ দেখা যাচ্ছে, একটু এগিয়ে গেলেই তো পাওয়া যাবে সেই পূর্বের যে আমরা বন দান করেছিলাম সত্যবান, সেই সত্যবানের কুটিরে গিয়েই নয় আজকের রাতটু কেটে যাবে। সত্যবানের কথা বলছেন মন্ত্রীবর? আমি যে কিছুই বুঝতে পারছি না। বলুন মন্ত্রীবর, কোন সত্যবানের কথা বলছে? কেন মহারাজ, সে কথা কি আপনার মনে নেই? আমরা যে যুদ্ধে যাওয়ার পূর্বে যে অসহায় সত্যবানকে ওই বন দান করে গিয়েছিলাম, সেই সত্যবানের কথাই বলছি। হ্যাঁ মন্ত্রীবর, আমার মনে পড়েছে যে যুদ্ধে যাবার লগ্নে যাকে আমি চন্দন বন দান করেছিলাম, সেই সত্যবানের কথা বলছেন। বেশ, আমাকে নিয়ে চলুন এই মুহূর্তে সেই সত্যবানের কুঠিরে। তাই চলুন মহারাজ, তাই চলুন চলুন। আমার ভাঙা ঘরে দুয়ে মিলে বাদে বসে ঘর মনের মতো করে গো, মনের মতো করে প্রদীপ হয়ে থেকো যেন আমার ভাঙা ঘরে, তুমি আমি বাঁধবছি ঘর মনের মতো করে গো, মনের মতো করে। প্রদীপ হয়ে থেকো যেন তোমার বিনায় যে সুর বাজে আমার বিনার তারে, তোমার বিনা যে সুর বাজে আমার বিনা তারে, তোমার বিনায় যে সুর বাজে আমার বিনার তারে, দুয়ে মিলে মিলন মালা বাঁধব নতুন করে। তুয়ে মিলে গাড়িব মালা নতুন করে আমরা। প্রদীপ হয়ে থেকো যেন তোমায় নিয়ে ঘর বাঁধিব পদ্মা মেঘনার পারে, তোমায় নিয়ে ঘর বাঁধিব পদ্মা পারে, তোমায় নিয়ে ঘর বাঁধিব পদ্মা মেঘনার পারে, এই পদ্মারি ঢেউয়ে ঢেউয়ে নাচব নতুন করে। সেই দেবেরি তালে তালে নাচব নতুন করে। প্রদীপ হয়ে থেকো স্বামী আমার ভাঙা ঘর, দুয়ে মিলে বাঁধব সে ঘর মনের মতো করে গো, মনের মতো করে। প্রদীপ হয়ে
হয়ে থেকো তোমার বিনাইতে সুর বাজে আমার বিনার তারে তোমার বিনা যে সুর বাজে আমার বিনা আমার বিনাইতে সুর বাজে আমার বিনার তারে দুয়ে মিলে মন কালা ভাববো নতুন যদি থেকো যেন আমার ভালো ধরে তুমি আমি বাঁধব যোগ মনে মত করে গো মনে মত করে নদী হয়ে থেকো স্বামী আমার ভাঙা ঘর তো তুয়ে মিলে পারবো সে ঘর মনের কত করে গো মনের কত করে নদী প্রেম স্বামী আজ 3 দিন কিছু খেয়েছি তাই না আমার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে স্বামী তুমি আমাকে একটু শয্যা পেতে দাও তুমি আর আমি মিলে একটু বিশ্রাম করি ঠিক আছে স্বামী তাই চলো কোথায় দেব আপনার বসিবার তোমরা একটু থাকতে দিতেই হবে 3 দিনেরও অনাহারে অন্য জল মোর নাইকো ঘরে হে অতি রাজন হে কোথায় দেব আপনার বসিবার করবো শুনতে পাচ্ছি আমি ঘর দরজা নাইকো মোদে থাকি মোরা ছিন্ন কুটিরে হে রাজন হে কোথায় দেব আপনার না সত্যবতী আমাদের কোনো কিছু খেতে দিতে হবে না আর আমার জন্য কোনো চিন্তা করতে হবে না তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছি তোমাদের একটি মাত্র ঘর তোমার জন্য তাই তো আমি তোমাদেরকে বলছি এই বারান্দাতে আমাকে একটা মাদুলি পেতে দাও আমি সেখানেই আজকে রাত তুমি এক কাজ করো কি স্বামী এই বছর শ্রী তুমি মহারাজকে আসন পেতে দাও তাছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই ঠিক আছে স্বামী আমি তাই করছি ঠিক আছে প্রিয়ে তুমি তাই করো গোসাইজি মন্ত্রী বল মহারাজ ওই তো দেখতে পাচ্ছ একটা গাছ সেই গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম করো আমি গোসাই দিকে নিয়ে এখানেই আছি প্রয়োজন হলে আমি তোমাকে ডেকে নেব ঠিক আছে চলো ঠিক আছে মহারাজ এই যাচ্ছি চলো আমরা ওখানে বসে আজকে রাত্রি না হয় কোনো ক্ষতি না হয় গল্প করেই কাটিয়ে দিই যাচ্ছি গোসাইজি
সত্যবতী কি বলেছে তা তো নিজের কানেই শুনতে পাচ্ছ। ওদের কাছে আবার খেতে চেও না। আমি জানি তুমি একটা রাক্ষস, না ওদের কাছে কোনো কিছু খেতে চাই না। চুপচাপ আমার পাশে তুমি ঘুমিয়ে পড়ো। কি উল্লেনি না গে যাই গেল আমার তার বাড়ি আইছি আল্লাহ ভগবান 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 রক্ষা করি। কি হয়েছে দেখ খাওন টাউন তো কোনো পাবই না এমন ভাই হইয়া থাকি রে বাবা। আরে ওই ওই বেটা ছোট্ট ভাই, আরে ওই ছোট্ট ভাই কে কে সত্যবান সত্যবান বলে ডাকছে? আরে বেটা তোর বাড়ি আমি আইছি আমার খিদে শেষ হয়ে গেল ভাই আমাদের কাছে যে কোনো খাবার নেই। কোনো খাবারই নাই? না ভাই, তাহলে কোথায় ছাতু দাও? নাই ভাই, ছাতু নাই? না ভাই, তাহলে কোথায় উরুম দাও? নাই ভাই। দাও না। আমি তো আগেই বলেছি আমাদের ঘরে কোনো খাবার নেই। ক্লিয়ার করো ভাই, এটা একটু ক্লিয়ার করো। আমাদের ঘরে কোনো খাবার নেই। ওই দুইটা পিচি কলাম নাই? না ভাই, থাকলে অবশ্যই আমি আপনাকে দিতাম। ওই কাঁচা তাই দাও। নাই ভাই, নাই। আল্লাহর বই একেবারে মরছি রে আল্লাহ রে আল্লাহ। ওই ছোট্টবতী আবার কি হলো ভাই? তোমার ঘরে কি- আমার সত্যবতী ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ। কেন তাকে ডাকাডাকি করছো? আরে তোমার ঘরে কি দুধ চাও নাই? কেন তুমি তাকে ডাকাডাকি করছো? হ্যালো, আমি তো বলছি আমাদের ঘরে কিছুই নেই। থাকলে আমি অবশ্যই আপনাকে দিতাম ভাই। এই যে বুঝছি তোমরা মনে করো খাইবে 3 দিন করে না, আমাকে দিবে না, না দিলে আবার আমি শুইলাম। আল্লাহ রে আবার কি রে খিদার ঠেলাই এখন ঠ্যাঙ্গো বাইজা পড়ে রে বাবা। আহ আহ ওরে বাবা রে ঘুম আসে না রে বাবা, কি করি রে বাবা রে। আরে না খুঁজে পেতে আর কিছু থেকে চুপ চাইলে রে দেখেছি আবার রে বাবা কিচ্ছু নাই, কিচ্ছু নাই রে বাবা। পেটে দুঃখে মশাই খাই আর কি করু। এই যে ভগবানের আদেশ, আর সত্যবতীর গর্ভে একটি সন্তান হবে। হ্যালো হ্যালো, সেই সন্তানটিতে লিখতে হবে আমার ভাগ্য। একই এই যে দেখছি রাজা রঞ্জিত সিং এখানে শুয়ে আছে, এ ব্যাপার কি? থাক, কোন রকম সত্যের মানে ঘরে প্রবেশ করতেই হবে আমার। কিন্তু আমি কিভাবে যাব? মহারাজ যে এখানে সেবন করছে। রাজা মনমহিংসয়, রাজা মানে হয় বংশয়। আমি তাকে কি করে এখান থেকে ডেমে যাব? না না, তাকে যে আমি ডেমে যেতে পারবো না। দেখি তাকে আমি জাগিয়ে আমি ভিতরে যেতে পারি কিনা।
মহারাজ 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 কে কে আমাকে মহারাজ মহারাজ বলে ডাকছে? কে কে তুমি? আমি বিধাতা। কে তুমি? আমি হলাম বিধাতা। বিধাতা এখানে কে চাও? আমি এসেছি সত্যবতীর ঘরে যে সন্তান হবে সেই সন্তানটি ভাগ্য লিখতে। ভাগ্য? বিধাতা সত্যবতীর গর্ভের সন্তানের ভাগ্য লিখতে এখানে এসেছ? ঠিক আছে, আমি তোমাকে এই ঘরে প্রবেশ করতে দিতে পারি, কিন্তু একটি মাত্র শর্তে। কি শর্ত মহারাজ? সত্যবতীর গর্ভের সন্তানের গর্ভে যে ভাগ্য তুমি লিখবে সেটা যাবারই পূর্বে আমারই কাছে বলে যেতে হবে। এখন আমি কি করব ভগবান? আমার তো কোনো পথ নেই। ঠিক আছে মহারাজ, ওই সত্যবতী গর্ভে সন্তানের যে ভাগ্য বলে আমি লিখবো সে কথা আপনাকে আমি বলে যাব। বেশ, তাহলে আমি তোমাকে ঢুকতেই দিচ্ছি। ঠিক আছে মহারাজ। শুনো শিশু গর্ব হতে লেখো লেখি তোমার ভাগ্যে। শুনো শিশু গর্ব হতে লেখো লেখি তোমার ভাগ্যে। লেখো লেখি তোমার ভাগ্যে। কারাগারে জন্ম নিবে, কারাগারে জন্ম নিবে। লেখো লেখি তোমার ভাগ্য। কারাগারে জন্ম নিবে, সাগর জলে ভাসিয়ে দিবে। সাগর জলে ভাসিয়ে দিবে। দেবর গহনে তোমায় পাবে, দেবর গহনে তোমায় পাবে। অজয় রাজার কাছে নিবে, অজয় রাজার কাছে নিয়ে 1000 টাকা বিক্রি করবে। 1000 টাকা বিক্রি করবে। অজয় রাজার ঘরে যাবে। ধীরে ধীরে বহর হবে, 2 বছরে পাহারা দিবে। 2 বছরে পাহারা দিবে। বিষয়াকে বিয়ে করবে, বিষয়াকে বিয়ে করবে। সেই ঘরেতে রাজা হবে, সেই দেশের রাজা হয়ে বিষয়াকে চোর দিবে। সেই দেশের রাজা হবে, সেই দেশের রাজায় মারবে। সেই দেশের রাজায় মারবে। ঘরে ধ্বংস করবে, এই রাজাকে ধ্বংস করবে। ধীরে ধীরে বড় হবে। শুনো শিশু গর্ব হতে শুনো শিশু গর্ব হতে। হ্যালো, মহারাজ এবার আমাকে যেতে দিন মহারাজ। মহারাজ এ দেখছি
দেখছি মহারাজ আবার ঘুমিয়ে পড়েছে। এখন আমি কি করি? তাকে যে জাগিয়ে তুলতেই হবে আমার। মহারাজ, মহারাজ, মহারাজ। ও ভাগ্য বিধাতা, হ্যাঁ বলো ভাগ্য বিধাতা, সত্যবতীর গর্ভের সন্তানের কি ভাগ্য তুমি লিখেছ? এ কথা তো আপনাকে বলা যাবে না। তাহলে যে এই ঘর থেকে তোমাকে বের হতেও দেব না। হে ভগবান, এত বড় বিপদে পড়লাম, এখন আমি কি করি? মহারাজকে না বলে আমাকে যে এখান থেকে কিছুতেই যেতে দিবে না। শীঘ্র করে বলো সত্যবতীর গর্ভের সন্তানের ভাগ্যে তুমি কি লিখেছ? তবে শোনুন মহারাজ, এই বালক 20 বছর যখন বয়স হবে আপনাকে সেই বালক গ্রহণ করবে। তুমি সত্যবতীর গর্ভের সন্তানের ভাগ্য লিখতে এসেছ, আর সেই সন্তানের ভাগ্যে দিয়েছ সে 20 বছরের রাজা হয়ে সে আমাকে ধ্বংস করে আমার সিংহাসন কেড়ে নেবে। আমি সত্যবতীকে এখানে হত্যা করবো না, তার কারণ হচ্ছে তার গায়ের বসন ছিঁড়ে আমাকে বসন পেতে দিয়েছিল, তাই তো আমি তাকে হত্যা করবো না, তাকে ধরে নিয়ে যাব আমার সেই অন্ধকার কারাকক্ষে। এখান থেকে দেখো এই সত্যবতীর গর্ভের সন্তান কি করে মাটির গোসাই দিন আমার এটা স্বামী বলুন মহারাজ। এই মুহূর্তে সত্যবতীকে ধরে নিয়ে যেতে হবে আমার প্রাসাদেই, তারপর তাকে অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করতে হবে। নিয়ে চলো। আমার সত্যবতী এমন কি অন্যায় করেছে যার কারণে আপনি তাকে ধরে নিয়ে যাবেন? সত্যবতী কোনো অপরাধ নয়, আমার স্বামীকে জানিস কে অপরাধ করেছে আমার কাছে? আমার স্বামীকে না তো সে কেন মহাদেবের মোরে কি অপরাধ করেছি আমি, কেন মারছেন না বুকে বাকরি রাজন হে না তো সে কেন মহারি কি অপরাধ পাহিয়া আপনি কেন মারলেন না বুকে বাহারি রাজন হে বাহারি বরি মারবে বুকে মহারাজ রাজন হে না দোষে কেন
না সত্যবতী, তুমি কোনো অপরাধ মহারাজ মহারাজ স্বামী স্বামী না, আমার স্বামীকে ছেড়ে দিন মহারাজ মহারাজ, আমি আপনার হাতে ধরছি, আপনার পায়ে পড়ছি, আমার স্বামীকে ছেড়ে দিন, আমরা কেমন মহারাজ না বুঝি আমাকে কামড়ে দিচ্ছে মহারাজ। সত্যবতী, তুই আমার কাছে কোনো অপরাধী করেছি, অপরাধী করেছি কে জানবি? মহারাজ কে মহারাজ কে অপরাধ অপরাধী করেছে মহারাজ মহারাজ না মহারাজ মহারাজ না গোসাইজি, সত্যবাণীকে ঘরের খুঁটির সাথে ভালো করে বেঁধে ফেলুন। না স্বামী স্বামী মহারাজ মহারাজ সত্যবতী, আমি আপনার পায়ে পড়ছি যতই কান্না করিস না কেন, আকাশে ভেসে যেতে পারে, কিন্তু রণজিৎ সিংহের প্রাণ এতটুকু চলাতে পারবে না মহারাজ আমি যাবো না স্বামী 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 আমায় নিয়ে যাচ্ছে স্বামী আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন না না রাক্ষসী আমার হাতে কামড় দিয়েছে। আমাকে ঘরের খুঁটির সাথে শক্ত করে বেঁধে ফেলো। আমি যাবো না আমি যাবো না আমার সাথে আমি তো তোকে নিয়েই যাবো। মহারাজ আমার সত্যবতী, মহারাজ আমায় ক্ষমা করে দিন, আমি যাব না আমি যাব না না গোসাইজি, ভাই আমার নয়, আমি যাওয়ার পূর্বে এমন কি ঘটনা ঘটেছে আমি জানতাম। সত্যবান আর সত্যবতী তার গায়ের বসন্তীরে মহারাজকে বসন দিয়েছিল, কিন্তু এমন কি ঘটনা ঘটেছে যার কারণে সত্যবানকে বেঁধে রেখে সত্যবতীকে নিয়ে গেছে মহারাজ। এর কারণ কি? আমি কিছু জানি না মন্ত্রী সাহেব, আমার যে এই ক্ষুধার্ত এই রাক্ষসী একটা পেট আছে, ভাই আমার সত্যবতী, আমিও কি ঘুমায় পড়ছি। শুধু শুধু তোমার খাওয়া আর ঘুমানো, এই কি তোমার কাজ? এই ছাড়া তোর আমার কোনো কিছু আসছিল না। আমি তো ঘুমে থেকে উঠে দেখি এরকম শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমি বলছিলাম কি, ওই ভগবানের আজ্ঞাবাহক যখন ওদের সহায় হয়েছে, তাহলে মহারাজ ওদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি মহারাজ ওদেরকে ক্ষতি করে ফেলে দেয়, তাহলে গোসাইজি এই পৃথিবীর বুকে তোকে আমি বাঁচিয়ে রাখবো না। কথাটা যেন মনে থাকে, মনে থাকে। ভাই তুমি আমাকে মুক্তি করে দাও ভাই, তুমি আমাকে মুক্তি করে দাও, তুমি আমাকে মুক্তি করে দাও ভাই, তুমি ভাই আমাকে মুক্তি করে দাও ভাই। ঠিক তো ভাই, আমাকে ছেড়ে দিবে তো, আমাকে ছেড়ে দিবে তো ভাই? ঠিক আছে ভাই, আমাকে ছেড়ে দাও ভাই। ভাই যে ছিল আমার নয়নের মনি, ভুলতে পারিনি আমি ভুলিনি ভুলতে পারিনি তারে ভুলিনি। সত্যবতী
যারে ঘিরে ছিল সকল সুখের আশা, জানি না সে কি মানুষ গোটালো দুর্দশা, লোকে বলে সর্বনাশা, লোকে বলে সর্বনাশা, সত্য হয় না পড়া ভুলতে পারি বলিনি বলিনি ভুলতে পারিনি তারে বলিনি। আগেকার দিন আজ মনে পড়ে কি করে ভুলে থাকি গো ভালোবাসি আগেকার দিন আজ মনে পড়ে কি করে ভুলে থাকি গো ভালোবাসি সে হৃদয় জুড়ে, সে আছে হৃদয় জুড়ে সার্থ করে পড়া ভুলতে পারিনি বলিনি বলিনি ভুলতে পারিনি যতদিন থাকিবে আমার তার সাথে যাব আমার প্রিয় গুণ, যতদিন থাকিবে আমার তার সাথে যাব আমার প্রিয় গুণ, সে যে আমার পূর্ণিমা চায়, সে যে আমার পূর্ণিমা চায় সত্যবতী ছিল ভুলতে পারিনি ভুলিনি ভুলিনি ভুলতে পারিনি আর যে ছিল আমার মনের বলি, যে ছিল আমার নয়নের বলি ভুলতে পারিনি তারে ভুলিনি ভুলিনি ভুলতে পারিনি তারে হাই ভগবান একই মোর প্রিয়াকে নিয়ে গেল ভগবান কই দুঃখ ছিল আহার কপাল
ভগবান কি হলো মূর্তি হাতে নিয়ে গেল ভগবান এতই দুঃখ ছিল আমার কপালে আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমার পোষা ও প্রাণ একদিন পাবি নাই মোহনে আরে একদিন পাবি থাকে তো পাখি সোনারি খাঁচা বসত রূপারি গাই তো আর বনে ভাবি না আরে একদিন ভাবি
আগে যদি জানতাম পাখির ও সে করিবে তারে না এই গেল একদিন ভাবি পাখি আমার করল সর্বনাশ আমি পারি তার তারা আমি করি আমার সত্যবতীকে আমি কি আর ফিরে পাবো না ভাই? পাবো ভাই। তাহলে তাহলে আসবে এক মুহূর্ত বিলম্ব নয়। চলো ভাই, তুমি আমার সত্যবতীকে এনে দিবে। চলো চলো আমার সাথে তুমি চলে এসো। ঠিক আছে ভাই। ভাই আমার সত্যবতীকে আমার কাছে কিন্তু এনে দিতে হবে ভাই, এনে দিতে হবে। বিনা দোষে আমি হলাম রে বন্দী।
হাই ভগবান এ কি হলো রঞ্জিত আমায় বন্দি করলো ভগবান হে না তো সে আমি হলাম আমায় ক্ষমা করে দে আমায় ক্ষমা করে দে ক্ষমা করে দে আমায় ক্ষমা করে দে করে দেব আমি ওই ভগবানের কথা মিথ্যে করে দেব ভগবানের আজ্ঞাবহর কথা সত্যবতীর গর্ভের সন্তান সে এসে আমাকে নিধন করবে আমাকে নিধন করে আমার সিংহাসন কেড়ে দেবে রাজন হে বিনা দোষে কেন মারি পাহিয়া আপনি কেন চর্চা বুকে সে কেন মারি হাতে ধরি পায়ে পরি মারবে না যা বুকে বাহারি রাজন হে না তো সে কেন মারি করছি আমি মারবেন বুকে বাড়ি রাজু হে না খুশি কেন মরি ছেড়ে দেব
আমি মিথ্যে করে দেবো ভগবানের কথা? আমি বিশ্বাসই করি না ওই ভগবানকে। এই মাটির পৃথিবীতে শুধু ভগবান একটাই, সেটা হচ্ছে এই রণজিৎ সিংহ। ঠাকুর ঠাকুর আমি তোকে এখানে ছিলাম, আগামীকাল আবার আসবো। সহ্য করার জন্য প্রস্তুত হয়ে থেকো নারী, আমার এই চাবুকের ভাই। আমি যে কতদিন তোমায় দেখিনি। হ্যালো হ্যালো, বড় সাদে জাগে একবার তোমায় দেখি। কত কাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। বড় সাদ জাগে একবার তোমায় দেখি। কতকাল দেখি তোমায়, তোমায় দেখি। বড় সাদ জাগে এবার তোমায় দেখি। কোথায় কতকাল দেখি তোমায়, তোমায় দেখি। বড় সাদে জাগে একবার তোমায় দেখি।
সত্যবতী, সত্যবতী, সত্যবতী। এই কণ্ঠসূর্য আমার চেনা চেনা লাগছে। তাহলে কি সত্যবতী, সত্যবতী। সত্যবতী, আমি তোমার সামনে এসেছি সত্যবতী। আমি অনেক কষ্ট করে সত্যবতী, 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 সত্যবতী। জন্ম নীলি বাছা এই কারাগারে, ডাকে রে বাছা মাহমা বলে, একবার ডাক না মামা বলে, এই কি বাছা রে, আমার নয়নের মনি, আমাকে একটিবার মা বলে ডাক। তুই কি আমায় একবার মা বলে ডাকবি না? একটিবার ডাক মানি না। ওই ছেলে তোকে কোনোদিনও মা বলে ডাকবে না। কে তুই? রঞ্জিত রাজার আদেশ তোর এই ছেলেকে তোর বুক থেকে কেড়ে নিয়ে ওই সাগর জলে ভাসিয়ে দিতে হবে। তোর ছেলেকে দে বলছি, দে। ঠিক আছে, কিভাবে দিবি না আমার জানা আছে, কিভাবে নিতে হবে। আমার বুকের মালিককে তুমি কেন দিবি না? তবে ভাতৃ রে, এত পাশা তুমি হইও রে, কি অপরাধ করেছি আমি, কেন নেবে গোজা কাহারি ভাতরি রে, হাতে ধরি পায়ে পরি, নিও নামর সন্তান কাহারি ভাতরি রে, তো পাশান তুমি হইও দিবি না? তবে ঠাকুর, আমার বুকের মানিক কোথায় চলে গেল? সত্যবতী, দাও সত্যবতী, দাও 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 আমার কলিজার টুকরাকে আমার কাছে দাও, দাও দাও আমার কলিজার টুকরাকে তুমি আমার কাছে দাও।
দাও আমার কলেজার টুকরা, আমার নয়নের মণিকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, দাও। আমারে পোষা পাখি উড়ে যাবে ও প্রাণ পোষা পাখি ওরে যাহাবে প্রাণ সজনী একদিন ভাবি না মোহনে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুমি আমি যে বিশ্বাস করি। থাকতো সোনার বসত রুমারিয়া হাই কাকে বলি হিত তুমি কি শোনালে পাচ্ছি না। ওরে থাকতো পাখি সোনারি খাঁচা ওরে রূপারিয়া হারা হাই কত বলে তো মনে হরে একদিন মনে সত্যদীপ, তুমি কথা বললে আর শুনে মেনে নিতে পারছি না। তুমি একটিবার আমাকে বলো, ওই ধাত্রী আমার সন্তানকে কোথায় নিয়ে গেছে, কোন দিকে নিয়ে গেছে? তুমি আমাকে একটিবার খুলে বলো, একটিবার খুলে বলো, তুমি আমার কাছে খুলে বলো।
জংলার পাখি করলো সর্বনাশ এখন করি হাই আজ করবে হর তলা পাখি করলো সর্বনাশ এখন করি হাই করব বনের পাখি বনে গেল কোন মহানে গেল কোন হরিয়া গেছে পোষা পাখি উড়ে যা